নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের কাহিনীর শীর্ষক হলো নীরবতার শক্তি গৌতম বুদ্ধের দৃষ্টিতে। কাহিনীটি শুরু করার পূর্বে তোমাদের বলতে চাই যে ডেসক্রিপশনে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হচ্ছে ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবে না। তো চলো এবার মূল কাহিনীতে ফেরা যাক। সন্ধ্যার শেষ আলো মিলিয়ে যাচ্ছে, আকাশে ধীরে ধীরে নক্ষত্র ফুটে উঠছে। জেতবনের বিহারের প্রাঙ্গণে প্রদীপ জ্বলছে, আর সেই আলোয় অর্ধবৃত্তাকারে বসে আছেন ভক্তগণ। তাদের মুখে উদ্বেগ, মনে অস্থিরতা। আজ দিনভর তারা গ্রামে গিয়ে মানুষদের মধ্যে তর্ক বিতর্ক, অপমান আর হিংসা দেখেছে। কেউ তাদের উপহাস করেছে। তোমাদের গুরু তো শুধু নীরব থাকতে শেখান, এতে কি জীবনের সমস্যা মেটে? এই প্রশ্ন তাদের হৃদয়ে কাটার মতো বিঁধে আছে। তাদের সামনে বসে আছেন গৌতম বুদ্ধ, তার মুখে প্রশান্ত হাসি, চোখে গভীর নীরব সমুদ্রের মতো স্থিরতা। হঠাৎ তিনি বললেন, আজ তোমাদের একটি দৃশ্য দেখাবো। তিনি পাশে রাখা একটি খালি কলসি তুলে নিলেন, তারপর সেটিতে কিছু ছোট পাথর ভরে দিলেন। কলসি ভরে গেল। তারপর তিনি কিছু বালি ঢাললেন। বালি পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। এরপর তিনি জল ঢাললেন। জল বালি আর পাথরের ফাঁক ভরে দিল। শিষ্যরা অবাক হয়ে দেখছে। বুদ্ধ প্রশ্ন করলেন, এই কলসিটি কি পূর্ণ? একজন বলল, হ্যাঁ ভগবান। বুদ্ধ মৃদু হাসলেন, এই কলসি তোমাদের মন। সবাই মনোযোগ দিয়ে শুনছে। পাথর হলো তোমাদের বড় বড় চিন্তা, যেমন অহংকার, রাগ আর অপমানের স্মৃতি। বালি হলো ছোট ছোট বিরক্তি, আর জল হলো কথার প্রবাহ। যখন কেউ তোমাদের কটু কথা বলে, তোমরা সঙ্গে সঙ্গে জল ঢেলে দাও, উত্তর দাও, তর্ক করো, রাগ দেখাও। ফলে মন পুরোপুরি ভরে যায় অস্থিরতায়। একজন তরুণ ভিক্ষু জিজ্ঞেস করল, তাহলে নীরবতা কোথায় ভগবান? বুদ্ধ কলসটি ধীরে ধীরে উল্টে দিলেন। জল পড়ে গেল, বালি গড়িয়ে গেল, পাথরগুলো মাটিতে পড়ল। নীরবতা হলো সেই শক্তি যা তোমাকে উল্টে দিতে শেখায়, সবকিছু ঝেড়ে ফেলতে শেখায়। বুদ্ধ বলতে লাগলেন, তোমরা ভাবো যুদ্ধ মানে অস্ত্র, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হয় নিজের ভিতরে। যখন কেউ তোমাকে অপমান করে, তোমার ভিতরে দুটি কণ্ঠ জেগে ওঠে। একটি বলে উত্তর দাও, আরেকটি বলে চুপ থাকো। তিনি কিছুক্ষণ থামলেন। যে কণ্ঠটি শান্ত, সেটি তোমার প্রকৃত শক্তি। একজন ভিক্ষু বলল, কিন্তু ভগবান, মানুষ তো নীরবতাকে দুর্বলতা ভাবে। বুদ্ধ মৃদু হাসলেন। গভীর নদী কি শব্দ করে, নাকি অগভীর খাল বেশি শব্দ তোলে? সবাই একসঙ্গে বলল, অগভীর খাল ভগবান। তেমনি যার জ্ঞান কম সে বেশি কথা বলে, আর যার অন্তর গভীর সে নীরব থাকে। পরদিন সকালে একটি ঘটনা ঘটল। এক ব্যক্তি রাগে ফুঁসতে ফুঁসতে বিহারে এলো। সে বুদ্ধের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, তুমি মানুষকে সংসার ত্যাগ করতে শেখাও, তুমি সমাজকে দুর্বল করছো। শিষ্যরা ক্ষুব্ধ হয়ে উঠল। তারা ভাবল, এবার নিশ্চয়ই গুরু কিছু বলবেন। কিন্তু গৌতম বুদ্ধ নীরব। লোকটি আরো কিছুক্ষণ চিৎকার করল, তারপর ক্লান্ত হয়ে থেমে গেল। বুদ্ধ তখন ধীরে জিজ্ঞেস করলেন, ভদ্রলোক, যদি কেউ তোমাকে একটি উপহার দেয় আর তুমি তা গ্রহণ না করো, তাহলে উপহারটি কার কাছে থাকে? লোকটি অবাক হয়ে বলল, যে দিয়েছে তার কাছেই। বুদ্ধ বললেন, তেমনি তুমি যে রাগ আর অপমান নিয়ে এসেছো, আমি তা গ্রহণ করিনি। লোকটি স্তব্ধ। শিষ্যরা বিস্ময়ে তাকিয়ে রইল। সেদিন তারা বুঝল, নীরবতা শুধু শব্দের অনুপস্থিতি নয়, এটি আত্মসম্মানের দুর্গ। সন্ধ্যায় বুদ্ধ আবার সবাইকে ডেকে বললেন, নীরবতার তিনটি শক্তি আছে। এক, আত্মসংযমের শক্তি। যখন তুমি চুপ থাকো, তুমি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করো। যে নিজেকে জয় করতে পারে সে হাজার যুদ্ধজয়ের চেয়েও শক্তিশালী। দুই, বোঝার শক্তি।
তুমি যখন নীরব থাকো তখন তুমি শোনো, আর যে শোনে সে বোঝে, আর যে বোঝে সে জ্ঞানী। রূপান্তরের শক্তি। নীরবতা শত্রুকেও বন্ধুতে পরিণত করতে পারে, কারণ নীরবতা অন্যের রাগকে আয়নার মতো ফিরিয়ে দেয়। সেই তরুণ ভক্ত যে সবসময় তর্ক করত, সে ধীরে উঠে দাঁড়ালো। ভগবান, আমি বুঝেছি। আমি এতদিন ভেবেছি জোরে কথা বলাই শক্তি, কিন্তু আসল শক্তি হলো নিজেকে থামাতে পারা। বুদ্ধ মাথা নাড়লেন। মনে রেখো, নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, নীরবতা মানে সঠিক মুহূর্তের অপেক্ষা করা। রাত গভীর হলো, আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। বুদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, চাঁদ কি শব্দ করে আলো দেয়? সবাই বলল, না ভগবান। তবুও তার আলো পুরো পৃথিবীকে আলোকিত করে। তেমনি তোমাদের নীরবতা তোমাদের জীবন আলোকিত করবে। তিনি চোখ বন্ধ করলেন। চারদিকে গভীর নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতা আর অস্থির ছিল না। সেই নীরবতা ছিল শক্তি, সেই নীরবতা ছিল আত্মবিশ্বাস, সেই নীরবতা ছিল জয়ের সূচনা। আর শিষ্যরা বুঝল, কখনো কখনো সবচেয়ে শক্তিশালী উত্তর হলো কোনো উত্তর না দেওয়া। আর নীরবতার ভেতরে লুকিয়ে আছে মানুষের প্রকৃত মহত্ব। আজকের এই কাহিনীটি এতটাই। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।